মেহেন্দি জগদ্ধাত্রীকে দুর্গা প্রমাণ করার জন্য বারবার জগদ্ধাত্রীকে উঠে দাঁড়াতে বলতে থাকে। তখন দিব্যা মেহেন্দিকে বলে ওঠে, ওকে বলে কোনো লাভ নেই, ওকে টেনে হিঁচড়ে তোলো। উৎসব, হুইলচেয়ার সরিয়ে দাও, ওকে তোলো। দিব্যা সেনের কথা মতো উৎসব চলে আসে। স্বয়ম্ভু তাকে বাধা দিতে গেলে উৎসব স্বয়ম্ভুকে ধাক্কা দিয়ে সরিয়ে জগদ্ধাত্রীকে টেনে দাঁড় করানোর চেষ্টা করতে থাকে। স্বয়ম্ভু সেটা দেখে রেগে গিয়ে বলতে থাকে, উৎসব কি করছিস তুই? উৎসব উৎসব স্বয়ম্ভুর কোনো কথা না শুনে জগদ্ধাত্রীকে দু হাতে টেনে দাঁড় করায়। মেহেন্দি বলতে থাকে, হুইলচেয়ারটা ওর কাছ থেকে সরাও। উৎসব তখন তার পা দিয়ে হুইলচেয়ারটা ঠেলে সরিয়ে দেয়। সেটা দেখে ডক্টর সেন অবাক হয়ে বলতে থাকে, কি করছেন কি? ডক্টর গুহ তখন বলতে থাকে, আমার মনে হচ্ছে ও দুর্গা, আপনি হাতটা ছেড়ে দিন। উৎসবকে হাত সরিয়ে নিতে বলে, দেখতে চায় জগদ্ধাত্রী দাঁড়িয়ে থাকতে পারে কিনা। যদি দাঁড়িয়ে থাকতে পারে তাহলে সে জগদ্ধাত্রী নয়, দুর্গা। ডক্টর গুহর কথা মতো উৎসব তার হাত দুটো সরিয়ে নেয়। তখন সবাই অবাক হয়ে দেখতে পায় জগদ্ধাত্রী দাঁড়িয়ে আছে, পড়ে যাচ্ছে না। স্বয়ম্ভু খুব অবাক হয়ে জগদ্ধাত্রীর পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করতে থাকে। মেহেন্দি তখন চিৎকার করে বলতে থাকে, দাঁড়িয়ে আছে দেখুন। জগদ্ধাত্রী বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একা একাই পড়ে যেতে থাকে। স্বয়ম্ভু তখন তাকে ধরে ফেলে। তারপর সবাইকে চিৎকার করে বলতে থাকে, এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? মেডিকেল টেস্ট করুন, ওর উপর টর্চার করা হচ্ছে। মেহেন্দি বলে ওঠে, মেডিকেল টেস্টের জন্য আমাদের লয়ার অ্যাপিল করেছে। মেহেন্দিদের লয়ার তখন বলে, ডক্টর আপনারা দেখুন। স্বয়ম্ভু তখন বলে, দেখার কি আছে, আপনারা তো দেখতে পাচ্ছেন ও নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। উৎসব রেগে বলে, এ সবই ওর নাটক। মেহেন্দি বলে, আমরা সকলে খুব ভালো করে জানি এটা কৌশিকী মুখার্জির প্ল্যান। কোথায় কৌশিকী মুখার্জি? না না বলুন, উনি তো পালিয়ে গেছেন। আমি জানতাম উনি পালাবেন। পালিয়েছেন তাই না? মুখ লুকোনোর জায়গা থাকবে না বলে দিলাম। দিব্যা বলতে থাকে, এই ইনসিডেন্টটা কালকে আমি হেডলাইন করে দেব। তখন কৌশিকী মুখার্জি বুঝতে পারবে সারা শহরে ওর মুখটা পুড়ে যাবে। স্বয়ম্ভু এসব কথা শুনে বেশ রেগে যায় আর চিৎকার করে বলতে থাকে, প্লিজ স্টপ ইট। ডক্টর সেন, আপনি ভালো করে দেখুন। ডক্টর সেন তখন বলেন, আমি একবার অপারেশনের জায়গাটা দেখতে চাই। ডক্টর সেন হাত বাড়িয়ে যেই জগদ্ধাত্রীর অপারেশনের জায়গাটা দেখার চেষ্টা করতে যাবে তখনই বৈদেহী তার হাতটা চেপে ধরে। তারপর তাকে বলতে থাকে, আমি জানি আমাদের বাড়ির মেয়ে আপনাদের বাড়ির বউ, আপনার ছেলের ভালোবাসা। আবার আপনি তো কৌশিকীরও বিরাট ফ্যান, দুর্গাকেও খুব ভালোবাসেন। সো আপনার স্টেটমেন্ট গ্রাহ্য হবে না। আমি অ্যালাউ করব না, আমরা অ্যালাউ করব না। কি বলেন অ্যাডভোকেট মিত্র? অ্যাডভোকেট মিত্র তখন বলে, ডক্টর ভৌমিক আপনি একবার দেখুন। ডক্টর ভৌমিক এসে জগদ্ধাত্রীর মাথা ভালো করে চেক করতে থাকে, সেখানে কোনো অপারেশনের চিহ্ন আছে কিনা সেটা দেখার জন্য। সে চিহ্ন দেখতে পেয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর বলে ওঠে, অবিশ্বাস্য। বৈদেহী বলে, কি হয়েছে? ডক্টর গুহ তখন বলে, অপারেশনের চিহ্ন এখনও রয়ে গেছে। বৈদেহী বলে, কি বলছেন কি? মেহেন্দি বলতে থাকে, ওটা মেকআপ, মেকআপের কারণে ওই দাগটা দেখা যাচ্ছে। আপনাদের মতো পোড় খাওয়া লোকদের চোখও ফাঁকি দিচ্ছে, বুঝতে পারছেন না? দুর্গা ওঠ ওঠ বলছি। এই কথা বলতে বলতে মেহেন্দি আবার জগদ্ধাত্রীকে টেনে জোর করে দাঁড় করায়। তারপর জগদ্ধাত্রীকে ধাক্কা মেরে ফেলে দিতে যায়। জগদ্ধাত্রী মেহেন্দির কাছে ধাক্কা খেয়ে যেই পড়ে যেতে যাবে তখনই কৌশিকী পিছন থেকে এসে জগদ্ধাত্রীকে ধরে ফেলে আর ভীষণ রেগে মেহেন্দির দিকে তাকিয়ে পড়ে। তারপর স্বয়ম্ভুকে বলে জগদ্ধাত্রীকে ধরতে। স্বয়ম্ভু যখন জগদ্ধাত্রীকে সামলাতে থাকে তখন কৌশিকী মেহেন্দির দিকে হেঁটে যায় আর মেহেন্দির একেবারে সামনে গিয়ে কষে এক চড় মারে তার গালে। কৌশিকীর হাতে চড় খেয়ে মেহেন্দি তার গালে হাত দিয়ে বলতে থাকে, বড়দি। কৌশিকী আঙুল উঁচু করে বলে, চুপ, একদম চুপ। মেহেন্দি, এটা কোর্ট, তুমি এখানে গুন্ডামো করতে এসছো? ছি 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 ছি। স্বয়ম্ভু, তুমি ওর নামে এক্ষুনি একটা কেস ঠুকে দাও। তুমি মানুষ নাকি পিশাচ বলো তো? মানবিকতা বলে তোমার কোনো বোধ নেই? তোমার বোন জগদ্ধাত্রীও, ও জগদ্ধাত্রী, বুঝতে পেরেছ? ওর যদি কিছু হয়ে যায় না, আমি তোমায় কিন্তু ছাড়বো না মেহেন্দি মুখার্জি। আর বৈদেহী মুখার্জি, তোমাকেও কিন্তু ছাড়বো না, কথাটা মাথায় রেখো। দিব্যা তখন বলতে থাকে, আমি বুঝতে পারছি না আপনারা কথা বলছেন না কেন, চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? ওকে। ডক্টর তখন দিব্যা সেনকে বলে, আমি বুঝতে পেরেছি, ও আমার পেশেন্ট জগদ্ধাত্রী মুখার্জি। মেহেন্দি বলে ওঠে, ইম্পসিবল, এটা জাস্ট হতে পারে না। ডক্টর সেন তখন বলেন, এটাই হয়েছে। এই সময় জজ সাহেব চলে আসেন কোর্টে। আবার কেসের শুনানির কাজ শুরু হয়। জগদ্ধাত্রীদের উকিল বলতে থাকে, ইয়োর অনার, হুইল চেয়ারে বসা এই মহিলাকে মেডিকেল টিম অবজার্ভ করেছে। অবজার্ভ করে মেডিকেল টিম এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে উনি জগদ্ধাত্রী মুখার্জি, ইয়োর অনার।
মেহেন্দিদের অ্যাডভোকেট তখন বলে ওঠে, উনি জগদ্ধাত্রী মুখার্জি হলেও এটা প্রমাণিত হয় না যে দিব্যা সেনই খুনের চক্রান্ত করেছিল। তাই আমি কোর্টের কাছে আরও কিছু সময় চাইছি মহামান্য আদালত। এই হুইল চেয়ারে বসা মহিলা যে জগদ্ধাত্রী মুখার্জি তা এখনও ঠিক করে প্রমাণিত হয়নি। ওনার আইডেন্টিটি পুরোপুরি পরীক্ষা করা দরকার, দরকার পড়লে ওনার ডিএনএ টেস্ট করা দরকার। আমাদের ধারণা উনি দুর্গা মুখার্জি। দুর্গা মুখার্জি জগদ্ধাত্রী মুখার্জি সেজে কোর্টকে কনফিউজ করছে। ঠিক সেই সময় কালো চাদর দিয়ে ঘোমটা দিয়ে দুর্গা উঠে দাঁড়ায় আর বলতে থাকে, ইয়োর অনার, আমার কিছু বলার আছে। ইয়োর অনার তখন বলে, আপনার যা বলার আপনি কাঠগড়ায় এসে বলুন। দুর্গা তখন সবার সামনে এসে দাঁড়ায় আর একটানে চাদরটা সরিয়ে ফেলে সবার সামনে। দুর্গাকে সামনে দেখে মেহেন্দিরা সবাই চমকে তাকায়। তারা এতক্ষণ জগদ্ধাত্রীকে দুর্গা ভাবছিল, এবার দুর্গাই চলে এসেছে তাদের সামনে। মেহেন্দি, বৈদেহী, দিবিয়া সবাই অবাক হয়ে বলতে থাকে, দুর্গা। দুর্গাও রেগে তাদের দিকে তাকাতে থাকে। তারপর জজ সাহেবকে কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে থাকি, ইয়োর অনার, আমি কিছু বলতে চাই। আমি দুর্গা মুখার্জি। আমি এতক্ষণ ওখানে বসে এই দিব্যা সেন এর কুৎসিত রূপটা, এর সঙ্গে জড়িত আরও কতকগুলো ক্রিমিনালের কুৎসিত রূপ দেখছিলাম। ইয়োর অনার, আমি দুর্গা মুখার্জি, জগদ্ধাত্রী মুখার্জি আর স্বয়ম্ভু মুখার্জির কন্যা। আমাকে জন্ম দেওয়ার পর আমার মায়ের ব্রেন সার্জারি হয় আর তারপর থেকে আমার মায়ের এরকম অবস্থা হয়ে যায়। আমার মায়ের অপারেশনের দিনটা না হেভি নাটকীয় একটা দিন ছিল। একজন প্রখ্যাত সার্জনের আমার মায়ের অপারেশনটা করার কথা ছিল, তাকে খুন করা হয়। তার বদলে অন্য একজন সার্জন আসে আমার মায়ের অপারেশনটা করতে। আর আমার জন্মের পর আমাকে মুখার্জি বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়। আমি একটা অনাথ আশ্রমে বড় হই। আমার ঠাকুরদা রাজনাথ মুখার্জি আমাকে অনাথ আশ্রমে রেখে আসেন। কৌশিকী মুখার্জি সব জানতো। অনাথ আশ্রমে আমার সমস্ত খরচাপাতি ওই পাঠাতো। দুর্গা কাঁদতে কাঁদতে বলতে থাকে, জানেন তো, আমি এমনই হতভাগী একটা মেয়ে। আমি ছোটবেলা থেকে না আমার মাকে পেয়েছি, না আমার বাবাকে পেয়েছি, না পরিবার পেয়েছি, না ঘর পেয়েছি। আমি অনেক কষ্ট করে বড় হয়েছি, অনেক কিছু সহ্য করেছি ইয়োর অনার। এত বছর পর আমি আমার মুখার্জি বাড়িতে এসেছি। আমার বাবা মায়ের সাথে, পুরো পরিবারের সাথে আমি আবার থাকছি। ইয়োর অনার, মুখার্জি বাড়িতে ঢোকার পর আমি আমার মায়ের অপারেশনটা আবার করাই। ডক্টর শ্রীমতী সেন আমার মায়ের অপারেশনটা করেন। আমার মায়ের অপারেশন সফল হয় জানেন। আমার পাশে কৌশিকী ছিল। আমি প্রাণপণে চেষ্টা করতে থাকি আমার মা যেন সুস্থ হয়ে যায়। ডক্টর শ্রীমতী সেনের কথা মতো আমি আমার মাকে মেডিটেশন আর ফিজিওথেরাপির উপর রাখি। তাই তো আমার মা হঠাৎ একদিন কথা বলে উঠেছিল। হঠাৎ দেখে আমার মা হাত পা নাড়তে পারছে। আমি এই কথাটা কাউকে বলিনি, একদম গোপন রেখেছিলাম, শুধু কৌশিকীকে বলেছিলাম। কারণ আমি জানতাম এটা যদি কেউ জানতে পারে না তাহলে সে আমার মায়ের ক্ষতি করার চেষ্টা করবে, আমার মাকে মেরে ফেলার চেষ্টা করবে। তখন কৌশিকী একটা প্ল্যান বের করে। ও এই কথাটা ছড়িয়ে দেয় যে মহামান্য আদালতে আমি দুর্গা মুখার্জি জগদ্ধাত্রী মুখার্জি সেজে আসব, জগদ্ধাত্রী মুখার্জির ছদ্মবেশে আসব। আর এই যে ওরা সবাই সেটা বিশ্বাস করে। ওরাই এতক্ষণ ভাবছিল আমি হয়তো জগদ্ধাত্রী মুখার্জি সেজে বসে আছি। সেই জন্য ওরা এতক্ষণ ধরে আমার মায়ের উপর এরকম টর্চার করছিল। ওরা যদি জানতো না যে আমার মা সুস্থ হয়ে যাচ্ছে, কোর্টে এসে দিব্যা সেনকে আইডেন্টিফাই করতে পারবে, তাহলে ওরা আমার মাকে মেরে ফেলতো। ইয়োর অনার, এর আগে অনেকবার এই দিব্যা সেন আমার মাকে মারার চেষ্টা করেছে। প্রত্যেকটা কেসের এফআইআর আছে, আপনি দেখে নিন ইয়োর অনার, আমি এফআইআর করেছি। দুর্গা এভাবে একের পর এক সমস্ত ঘটনা খুলে বলতে থাকে ইয়োর অনারকে। সবশেষে দুর্গা বলে, ইয়োর অনার, আমার মায়ের ওপর অনেক অত্যাচার হয়েছে। আমার মায়ের ওপর সমস্ত অন্যায়ের বিচার চাই আমি ইয়োর অনার। দুর্গা হাত জোর করে ইয়োর অনারের কাছে বিচার চাইতে থাকে। তখন দিব্যা সেনের উকিল বলে ওঠে, ইয়োর অনার, আমি মহামান্য আদালতের কাছে কিছু সময় প্রার্থনা করছি আগামী ডেটের জন্য। ইয়োর অনার তখন পারমিশন গ্রান্টেড বলে ওখান থেকে নেমে যায়। কোর্ট শেষ হয়ে গেলে সবাই যখন চলে যেতে থাকে, দুর্গা তখন দিব্যা সেনকে ডাক দিয়ে বলে, দিব্যা সেন, কোর্ট কিন্তু তোমাকে ছাড়বে না, আর আমিও তোমাকে ছাড়ব না। তোমাকে সাজা পেতেই হবে, বুঝেছ? কৌশিকী তখন দিব্যার সামনে এসে দাঁড়ায় আর বলতে থাকে, দিব্যা, কালকে শুধু আমার পত্রিকা না, সমস্ত পত্রিকায় বেরোবে তোমার কীর্তির কথা। ঘরে বাইরে সর্বত্র না তোমাকে ঘিরে নেওয়া হবে, অক্টোপাসের মতন ঘিরে নেবে, মিলিয়ে নিও। যাই হোক কাকিমণি, চলো বাড়ি যাওয়া যাক। মেহেন্দি, বাড়িতে চলো, বাকি লড়াইটা না হয় এবার আমরা বাড়িতে গিয়েই লড়ি। দুর্গা কাঁদতে কাঁদতে খুশি হয়ে জগদ্ধাত্রীকে জড়িয়ে ধরে বলতে থাকে, মা, তুমি কথা বলতে পেরেছ, ওই দিব্যা সেনকে আইডেন্টিফাই করতে পেরেছ। এরপর জগদ্ধাত্রীকে নিয়ে কৌশিকী, দুর্গা, স্বয়ম্ভু সবাই মিলে বাড়িতে চলে যায়। এখানেই শেষ হয় আজকের পর্ব। পরবর্তী পর্বের আপডেট পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো।